Welcome, my dear students and friends. When we speak in English or talk to somebody, we ask a lot of questions. আমরা ইংরেজিতে কথা বলার সময় আমরা অনেক প্রশ্ন করে থাকি। এই প্রশ্নগুলো হলো আসলে চার রকমের। আমি আজকে তোমাকে শেখাবো যে কিভাবে এই চার ধরনের প্রশ্ন করতে হয়, তাহলে তুমি কিন্তু সব রকমেরই কোয়েশ্চেন তৈরি করতে পারবে। প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ইউটিউব খুললেই তুমি দেখতে পাও যে তোমাকে শেখানো হচ্ছে এই 100টি প্রশ্ন শিখে নাও, এই 200টি প্রশ্ন শিখে নাও। আসলে তুমিও জানো প্রশ্ন কিন্তু মুখস্থ করে করা যায় না। ইউ হ্যাভ টু লার্ন দেম হাউ টু ফর্ম কোয়েশ্চেন্স। আজকের ক্লাসে আমি তোমাকে শেখাবো কিভাবে এই প্রশ্নগুলো তৈরি করতে হয়, সেন্টেন্সটা কেমনভাবে কনস্ট্রাক্ট করতে হয় যাতে একটা সুন্দর প্রশ্ন তুমি করতে পারো। তাহলে এসো আজকে আমরা শুরু করি। ইউ আর অলরেডি ওয়াচিং হেল্প সেলফ ইংলিশ ইউটিউব চ্যানেল। লেটস বিগিন। দেখো, আমরা যে প্রশ্নগুলো সাধারণত করি, হু ইজ হি, মানে উনি কে, তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম, তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ, সে কখন ফিরবে, হোয়েন উইল হি রিটার্ন, তুমি হাসছো কেন, হোয়াই আর ইউ লাফিং, তুমি কি চা খাও, ডু ইউ ড্রিঙ্ক টি, আর ইউ বিজি নাও, তুমি কি এখন ব্যস্ত, ক্যান ইউ ডান্স, তুমি কি নাচতে পারো, উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে। এই যে আমি দুই ধরনের প্রশ্ন প্রথমে লিখে নিয়েছি, আমরা প্রথমে এই দুই ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করি, আর পরে আমি আরও দুই ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবে, তবেই কিন্তু সব ধরনের প্রশ্ন করা তোমরা শিখবে। তাহলে আমি দুটো কলামে এই কোয়েশ্চেনগুলোকে আমি সাজিয়ে নিয়েছি কেন। এখানে দেখো প্রশ্নগুলো শুরু হয়েছে হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, এই যে WH ওয়ার্ডগুলো, এগুলো দিয়ে। তাহলে প্রথমেই আগে জানতে হবে আমরা প্রশ্নগুলো, বেশিরভাগ প্রশ্ন কিন্তু এই WH ওয়ার্ড দিয়ে করে থাকি। তাহলে এই WH ওয়ার্ডগুলোর মানেটা কি, এটা তো প্রথম জানতে হবে। হু মানে কে, হুম মানে কাকে, হুজ মানে কার, হোয়াট মানে কি, হুইচ মানে কোনটি, হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, হোয়াই মানে কেন, হাউ মানে কিভাবে। আবার দেখো এই দিকে যে কোয়েশ্চেনগুলো আমি লিখেছি, এর মধ্যে প্রথমে কিন্তু একটাতেও এই WH ওয়ার্ডগুলো নেই। তাহলে এই দুই ধরনের কোয়েশ্চেনের তফাৎ কি এবং হাউ টু কনস্ট্রাক্ট দেম, কিভাবে এই প্রশ্নগুলো এলো, মুখস্থ করে কিন্তু প্রশ্ন করা সম্ভব নয়। বিকজ এভরি টাইম ইউ আস্ক আ কোয়েশ্চেন ইউ থিঙ্ক ইন ইয়োর সেলফ অ্যান্ড আস্ক ইট। তাহলে এসো আজকে আমরা একদম শুরুর থেকে খুব ফুটিয়ে শিখে নেব যে কিভাবে প্রশ্ন করতে হয়। আজকের ক্লাসের পর থেকে প্রশ্ন নিয়ে তোমার মনে কোনো সন্দেহ থাকবে না, কোনো সংশয় থাকবে না, অ্যান্ড ইউ উইল বি এবল টু আস্ক কোয়েশ্চেন এনি টাইম এনিহোয়ার। তাহলে প্রথমেই বললাম আমি প্রথমে এই দুই ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এরপরে আরও যে দুই ধরনের বললাম সেই দুই ধরনের কোয়েশ্চেন নিয়ে আসবো। তাহলে দেখো এই কোয়েশ্চেনগুলোর তফাৎটা কি না, WH ওয়ার্ড দিয়ে যে কোয়েশ্চেনগুলো, এই কোয়েশ্চেনগুলোর উত্তর দেওয়ার সময় when you answer to these questions you have to give some information। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সময় তোমাকে কিছু না কিছু কথা বলতে হবে। মিনস ইউ হ্যাভ টু প্রোভাইড সাম ইনফরমেশন। উনি কে এটা বলার জন্য কিছু একটা বলতে হবে। ইট হ্যাজ সাম ডেফিনিট আনসার। কিন্তু এই দিকের কোয়েশ্চেনগুলো দেখো, এগুলোর উত্তরে শুধুমাত্র ইয়েস আর নো বললে চলবে। Here are those questions that can be answered with a simple yes or no। এগুলোকে হ্যাঁ বা না বললেই চলে, এগুলো উত্তর দেওয়ার জন্য তোমাকে কিছু বলতে হয় না আলাদা করে। ডু ইউ ড্রিঙ্ক টি, তুমি কি চা খাও, ইয়েস। আর ইউ বিজি নাও, তুমি কি এখন ব্যস্ত, ইয়েস। ক্যান ইউ ডান্স, তুমি কি নাচতে পারো, নো। উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে, ইয়েস। ডাজ রনি প্লে ক্রিকেট, রনি কি ক্রিকেট খেলে, ইয়েস। হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন, তুমি কি কোনোদিন লন্ডন গেছো, নো। ডিড ইউ হেল্প ইউর ফ্রেন্ড, তুমি কি তোমার বন্ধুকে সাহায্য করেছিলে, ইয়েস। দেখো এই প্রশ্নগুলোর উত্তরে তুমি ইয়েস অর নো বললেই চললো, এই জন্য এগুলোকে ইয়েস নো টাইপ কোয়েশ্চেনও বলে। এনিওয়ে, কিন্তু এই প্রশ্নগুলোর জন্য ইয়েস অর নো বললে হবে না। তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম, তোমার নামটা বলতে হবে, ইয়েস নো বললে হবে না। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, তোমার বাড়ি কোথায়, এর একটা আনসার আছে। সে কখন ফিরবে, হোয়েন উইল হি রিটার্ন, টাইমটা বলতে হবে।
ইউ কান্ট সে ইয়েস অর নো। হোয়াই আর ইউ লাফিং, তুমি হাসছো কেন? ইট হ্যাজ আ ডেফিনিট রিজন, এর একটা নির্দিষ্ট কোনো কারণ আছে। তাহলে প্রথমেই গ্রসলি রাফলি এই কোয়েশ্চেনগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছি। কিছু কোয়েশ্চেন আছে যেগুলোর ইয়েস অর নো বললেই চলে, এগুলোকে আর কিভাবে আনসার দেওয়া যায় এটা আমি তোমাকে ভিডিওর পরের অংশে শেখাবো, যখন আমি থার্ড পার্ট বা ফোর্থ পার্ট নিয়ে আলোচনা করব। তুমি কিন্তু অবশ্যই দেখতে থাকো। তাহলে এই যে কোয়েশ্চেনগুলোর কথা আমি বললাম, এই কোয়েশ্চেনগুলো এলো কিভাবে? হঠাৎ এটা ডু দিয়ে শুরু হলো কেন? এখানে অক্সিলিয়ারি ভার্ব আর দিয়ে শুরু হয়েছে। তাহলে আমি এখন তোমাকে গ্রামার নিয়ে খুব বেশি আলোচনা করব না, আমি তোমাকে সিম্পল একটা মেথড দেখাবো, একটা সহজ উপায়। এটা গ্রামারেরই বিষয়, কিন্তু তুমি গ্রামার হিসাবে দেখবে না, এটা সিম্পল ওয়ে, একটা সহজ একটা উপায়। এই উপায়ে কিভাবে কোয়েশ্চেনগুলো ফর্ম করছি দেখো। তাহলে সব কোয়েশ্চেনে এই ইয়েস নো টাইপ যে কোয়েশ্চেনগুলো আমি লিখে নিয়েছি, দেখো এগুলো সবই একটা না একটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। ডু, আর, ক্যান, উইল, ডাজ, হ্যাভ, ডিড। তাহলে যে কোয়েশ্চেনগুলো অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়, এই অক্সিলিয়ারি ভার্বগুলোর কথা তুমি যদি না জেনে থাকো, তাহলে আমাদের এই স্পোকেন ইংলিশ কোর্স 2024-এর পার্ট 1 একদম প্রথমের ক্লাসটা দেখলেই তোমার কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে। আমি আশা করছি তুমি এই স্পোকেন ইংলিশ কোর্সের ক্লাসগুলো পর দেখে আসছো, আজ আমাদের 4 নম্বর ক্লাস। এনিওয়ে, এই অক্সিলিয়ারি ভার্বগুলো দিয়ে যখন কোনো কোয়েশ্চেন শুরু হবে, তখন তার আনসার ইয়েস অর নো বললেই চলবে। বাট ইফ ইউ আস্ক WH কোয়েশ্চেন্স, হাউ আর দে ফর্মড, এগুলো কিভাবে তৈরি হলো, না এখানেও দেখো একটা করে ওই অক্সিলিয়ারি ভার্ব বলছিলাম, সেগুলো কিন্তু এখানেও রয়েছে। ডু, ইজ, উইল, আর, শুধু তার আগে একটা WH ওয়ার্ড বসে গেছে। তাহলে আমরা এগুলোর আগেও যদি একটা করে WH ওয়ার্ড বসিয়ে দিই, স্যার তাহলে কি এগুলোও WH কোয়েশ্চেন হয়ে যাবে? ইয়েস, অফকোর্স, হোয়াই নট, কেন নয়, নিশ্চয়ই হবে। ডু ইউ ড্রিঙ্ক টি, তুমি কি চা খাও? হোয়েন ডু ইউ ড্রিঙ্ক টি, তাহলে দেখো এর আগে যদি আমি একটা হোয়েন বসিয়ে দিতাম, হোয়েন ডু ইউ ড্রিঙ্ক টি, তখনই কিন্তু এটা WH কোয়েশ্চেন হয়ে যেত, আর কিন্তু ইয়েস নো বললে হবে না। আর ইউ বিজি নাও, তুমি কি এখন ব্যস্ত? এইটা এখানে যদি আমি এটা স্মল লেটার করে দিলাম, এখানে লিখে দিলাম হোয়াই আর ইউ বিজি নাও, তুমি এখন কেন ব্যস্ত? দ্যাট মিনস আই ওয়ান্ট টু নো দ্য রিজন, আমি কারণটা জানতে চাইছি। ক্যান ইউ ডান্স, হাউ ক্যান ইউ ডান্স, একটা হাউ বসিয়ে দিলাম। উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে? হোয়েন উইল ইউ হেল্প মি, বা হাউ উইল ইউ হেল্প মি, তুমি কখন আমাকে হেল্প করবে বা কিভাবে আমাকে হেল্প করবে। তারপরে দেখো, ডাজ রনি প্লে ক্রিকেট, রনি কি ক্রিকেট খেলে? হোয়ার ডাজ রনি প্লে ক্রিকেট, রনি কোথায় ক্রিকেট খেলে? ডিড ইউ হেল্প ইউর ফ্রেন্ড, তুমি কি তোমার বন্ধুকে সাহায্য করেছিলে? হাউ ডিড ইউ হেল্প ইউর ফ্রেন্ড, কিভাবে তুমি তোমার ফ্রেন্ডকে সাহায্য করেছিলে? তাহলে এই কোয়েশ্চেনগুলোর শুরুতেই এই WH ওয়ার্ডগুলো যদি আমরা বসিয়ে দিই, তাহলে এগুলোও WH কোয়েশ্চেন হয়ে যাবে। তাহলে আমাদের তো জানতে হবে এই যে প্যাটার্নটা, সাবজেক্ট কোথায়, এর মধ্যে ভার্ব কোথায়, এটা এলো কিভাবে, এইটা শিখে নেওয়াটাই আমাদের প্রথম কাজ। যদি তুমি এটা বুঝতে পারো, ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড লার্ন দিস থিং, ইউ উইল বি এবল টু আস্ক কোয়েশ্চেন বাই ইয়োরসেলফ, তুমি নিজেই প্রশ্ন তৈরি করতে পারবে। অ্যান্ড এনি টাইম এনিহোয়ার ইউ ক্যান ফর্ম অ্যান্ড আস্ক কোয়েশ্চেন্স টু এনিবডি, তুমি যে কোনো কাউকে প্রশ্ন করতে পারবে। আর তার সাথেই আমি আজকে শেখাবো যে এই প্রশ্নগুলোর রিপ্লাই দেওয়ার সময়, উত্তর দেওয়ার সময় একটু সুন্দরভাবে যদি তুমি উত্তর দিতে চাও, একটু স্মার্টলি আনসার দিতে চাও, তাহলে তোমাকে কিভাবে উত্তর দিতে হবে। এসো তাহলে একেবারে বেসিক জিনিসটুকু নিয়ে আমরা আগে আলোচনা করে নিই। তাহলে দেখো আমি এখানে কিছু সেন্টেন্স লিখে নিয়েছি। দেখো, আমি শিখছি, একে ইংরাজিতে বলতে হয় আই অ্যাম লার্নিং। তুমি বলবে স্যার এটা কি করে এলো, আই অ্যাম লার্নিং কেন? না, কিভাবে এই যে সেন্টেন্সগুলো, ভার্বগুলোকে ইংরাজিতে ট্রান্সলেট করতে হয়, মানে টেন্স সম্পর্কে একটু প্রাইমারি নলেজ তোমার থাকা উচিত। যদি তুমি এটুকু না বুঝতে পারো, তাহলে টেন্স সংক্রান্ত আমি খুব রিসেন্ট একটা ভিডিও তৈরি করে দিয়েছি, তুমি দেখে নিলে এগুলো অবশ্যই খুব সহজে শিখে যাবে। এসো তাহলে, আই অ্যাম লার্নিং,
এখন তোমাকে যেটা করতে হবে, একে যদি প্রশ্ন করি আমি কি শিখছি, এর মধ্যে একটা কি জুড়ে দিলাম, আমি কি শিখছি, সেন্টেন্সটা তাহলে পাল্টাবে কিভাবে না, এই যে অক্সিলিয়ারি ভার্বটা এটি শুধুমাত্র সাবজেক্টের আগে চলে আসবে। তার দেখো খুব সহজ পদ্ধতি, অক্সিলিয়ারি ভার্বটি সাবজেক্টের আগে চলে আসবে। তার মানে এটা 1 2 ছিল, এটা হয়ে যাবে 2 1। এম আই লার্নিং, তাহলে এটা লিখবো এম আই লার্নিং, তাহলেই কোয়েশ্চেন হয়ে গেল, আমি কি শিখছি, এম আই লার্নিং। পরেরটা তুমি বলো, আই অ্যাম লার্নিং ইংলিশ, একটা ওয়ার্ড বাড়িয়ে দিয়েছি, হোয়াট ইজ দ্য প্রবলেম, এতে সমস্যা হলো কোথায়, কোনো প্রবলেম নয়, তুমি শুধু অক্সিলিয়ারি ভার্বটাকে পিছিয়ে দাও, এম আই লার্নিং ইংলিশ, তাহলে এটা হবে এম আই লার্নিং ইংলিশ। ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, তুমি কি একজন ছাত্র, আমি যদি কি দিয়ে প্রশ্ন করি আর ইউ আ স্টুডেন্ট, তাহলে দেখো এর মধ্যে যতই আমি কি নিয়ে আসি কেন আমি এই যে হোয়াট মানে কি, তুমি বলবে স্যার আপনি কি নিয়ে এলেন, কিন্তু হোয়াট তো নিয়ে এলেন না, এই হোয়াটটা নিয়ে এলেন না কেন, তার কারণ হলো আমি প্রশ্নটা তোমাকে একটু আগেই শেখালাম, যদি আমি ইয়েস অর নো জানার জন্য কোয়েশ্চেন করি তাহলে তো আমি WH ওয়ার্ডগুলো আনবো না, এই WH ওয়ার্ডগুলো দিয়ে কোয়েশ্চেন করলে তার মানে ইউ হ্যাভ টু টেল সামথিং, ইউ হ্যাভ টু সে সামথিং টু রিপ্লাই টু দিস কোয়েশ্চেন্স, এগুলোর উত্তর বললে তো কিছু বলতে হবে। কিন্তু আমার যদি প্রশ্নটা হয় তুমি কি একজন ছাত্র, দ্য আনসার ইজ ইয়েস অর নো, তাহলে WH ওয়ার্ড না এনে শুধু এটাকে অক্সিলিয়ারি ভার্বটাকে পিছিয়ে দিলেই চলবে। এখানে WH ওয়ার্ড আসছে না কেন নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। তাহলে আর ইউ আ স্টুডেন্ট শুধু হবে আর ইউ, দেখো আশা করছি আমার কথা বুঝতে পারছো, তুমি বাজারে যাবে, ইউ উইল গো টু মার্কেট। এখন যদি প্রশ্ন করি তুমি কি বাজারে যাবে, উইল ইউ গো টু মার্কেট, আই ওয়ান্ট দ্য আনসার ইয়েস অর নো, এই কারণে WH ওয়ার্ড এখানে আনবো না, তার বদলে কি করব, এই উইলটাকে শুরুতে নিয়ে যাব, উইল ইউ গো টু মার্কেট বলে কোয়েশ্চেন মার্ক দেব। তোমার একটি কুকুর আছে, তোমার কি কুকুর আছে, যদি প্রশ্নটা আমি জানতে চাই তোমার কি কুকুর আছে, তার মানে আমি চাইছি তুমি হ্যাঁ বলো বা না বলো, তার মানে WH ওয়ার্ড নেব না, তখন কি করব না অক্সিলিয়ারি ভার্বটাকে শুরুতে দেব, হ্যাভ ইউ আ ডগ। এই কোয়েশ্চেনটার বেলায় আবার একটু যদি জোর দিয়ে বলতে চাই তখন এখানে ডু একটা ব্যবহার করতে পারি, ডু ইউ হ্যাভ আ ডগ, তোমার কি কুকুর আছে, এই রকম বলার খুব বেশি প্রয়োজন পড়ে না, আমিও চাই প্রথমে তোমাকে এরকম বলতে হবে না। আবার দেখো যদি আমি প্রশ্নটা করি তোমার কি কুকুর আছে, মানে তোমার কুকুর আছে কিনা জানতে চাইছি না, তোমার কোন জাতীয় কুকুর আছে, ল্যাব্রাডর না অ্যালসেসিয়ান, তোমার কি কুকুর আছে, তখন WH ওয়ার্ড নিয়ে আসতে হবে। তখন প্রশ্নটা করব কিভাবে, কোন ধরনের মানে কোনটি বোঝাতে গেলে হুইচ নিয়ে আসতে হবে, তাহলে তখন বলবো হুইচ ডগ ডু ইউ হ্যাভ, তোমার কোন ধরনের কুকুর আছে। তোমার নাম অমল, একে যদি প্রশ্ন করি তাহলে নিশ্চয়ই আমি অমল নামটা বলে দেব না, মনে করো অমল নামটা বলে দিলাম না, তোমার নাম কি, তখন এই যে কি মানে কি, তোমার নাম একটা আমি জানতে চাইছি, WH ওয়ার্ড নিতে হবে, হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে, কারণ হোয়াট মানে কি, WH ওয়ার্ডটা তো শুরুতে বসবেই, এবং এই যে স্ট্রাকচারটা তোমাকে শেখালাম অক্সিলিয়ারি ভার্বটা প্রথমে বলতে হবে, অক্সিলিয়ারি ভার্বটা এগিয়ে যাবে। হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ইজ ইওর নেম, তার তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এই যে হোয়াট ইজ ইওর নেম বলি আমরা, কিন্তু সেন্টেন্সটা আসে কিভাবে। নেক্সট, ইউ লিভ ইন জাপান, তুমি জাপানে থাকো, এখন যদি প্রশ্ন করি তুমি কোথায় থাকো, তার মানে আমি একটা উত্তর চাইছি, আই নিড অ্যান আনসার, আ ডেফিনিট আনসার, তাহলে তখন কি করব, কোথায় এই যে হোয়ার দিয়ে কোয়েশ্চেন করব, তাহলে আমি নিশ্চয়ই তখন আর জাপান এটা বলে দেব না, এর বদলেই তো আমি এখানে হোয়ার দিয়ে কোয়েশ্চেনটা করব। এইবার দেখো এর বদলে তো হোয়ার বললাম, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স আই মিন কোয়েশ্চেন মানেই হলো
এই WH ওয়ার্ডটা শুরুতে বলতে হবে। তা WH ওয়ার্ডটা শুরুতে বললেই হবে না, এর পরে কিন্তু আমার একটা অক্সিলিয়ারি ভার্ব লাগবে প্রত্যেকটার ক্ষেত্রেই যেমনটা লেগেছিল। কিন্তু এই সেন্টেন্সটাই কোনো অক্সিলিয়ারি ভার্ব ছিল না। হোয়াট শুড আই ডু? তাহলে করবোটা কি আমরা? আমি তোমাকে শিখিয়েছি আগে, যখন তোমার সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব দরকার, আমি শিখিয়েছি যে বাচ্চাদের, ছোট্ট বাচ্চাদের ইংরাজি শেখানোর জন্য কিভাবে প্রশ্ন করা শেখাতে হয়, ওখানে আমি এটা বলেছি। তুমি ওই ক্লাসটা একটু দেখে নেবে, তাহলে তোমার আরও সহজ লাগবে। তাছাড়া আমি আবার একবার বলছি, দেখো, যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে সেন্টেন্সটার মধ্যে, তখন তোমাকে একটা ডামি অক্সিলিয়ারি ব্যবহার করতে হবে। এই যে ডামি অক্সিলিয়ারি কি কি না, ডু, ডাজ আর ডিড। প্রাইমারি অক্সিলিয়ারিগুলো তুমি নিশ্চয়ই জানো। বি ভার্ব মিন্স এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর মডাল অক্সিলিয়ারি ভার্বস মেন, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, অট টু, নিড, ডেয়ার, এটসেট্রা। তাহলে এই অক্সিলিয়ারি ভার্ব যদি না থাকে, তখন টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড ইউজ করতে হবে। প্রেজেন্ট টেন্স হলে ডু আর ডাজ কখন না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, যেটা তুমি অলরেডি জেনে গেছো। আর ডিড হলো যদি পাস্ট টেন্সে কোয়েশ্চেনটা হয়, তখন ডিড নিয়ে আসতে হবে। তাহলে এখানে অক্সিলিয়ারি ভার্ব ছিল না, তাহলে আমি অক্সিলিয়ারি হিসাবে একটা ডু ভার্ব নিয়ে আসব। ইউ আছে এখানে, ডু ভার্ব নিয়ে এই ডুটাকে এর আগে বসিয়ে দেবো। দেখো, ওই জন্য ডু ভার্ব আসবে। তাহলে এখানে যে মেন ভার্ব কিন্তু পিছিয়ে আসবে না, ডু ভার্ব আসবে। অক্সিলিয়ারি থাকলে অক্সিলিয়ারি পিছিয়ে আসবে, না থাকলে ডামি অক্সিলিয়ারি নিয়ে তাকে পিছিয়ে আসবে। তাহলে হোয়ার ডু ইউ লিভ ইন, হোয়ার ডু ইউ লিভ অর লিভ ইন। তুমি ইনটা বলতেও পারো, নাও পারো। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো? আনসারই বলতে হবে আই লিভ ইন জাপান। এই ইনটা সচরাচর আমাদের বলতে লাগে না। তাহলে এসো, এইরকম কোয়েশ্চেন আরো কয়েকটা একটু প্র্যাকটিস করে নিই, তাহলে তোমার বোঝাটা আরো সহজ হয়ে যাবে। তাহলে দেখো, আমি আবার কিছু সেন্টেন্স নিয়ে নিয়েছি, আবার এগুলোকে প্রশ্ন তৈরি করব। ইউ ড্রিঙ্ক টি, তুমি চা পান করো, মানে তুমি চা খাও। এখন প্রশ্ন হলো, তুমি কি চা খাও? আমি যদি জানতে চাই, শুধুমাত্র হ্যাঁ বা না বলো, তুমি চা খাও কি তা চা খাও না, তাহলে আমি WH ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করব না। তখন কি করব না, অক্সিলিয়ারি ভার্ব থাকলে তাকে শুরুতে নিয়ে আসবো, আর অক্সিলিয়ারি ভার্ব না থাকলে তুমি করবে কি না, একটা ডামি অক্সিলিয়ারি তার বদলে শুরুতে বসিয়ে দেবে। তাহলে বলবো, তুমি কি চা খাও? ডু ইউ, একটা ডু নিয়ে আসবো, যেহেতু অক্সিলিয়ারি ভার্ব নেই এখানে একটা ডু নিয়ে আসবো। ডু ইউ ড্রিঙ্ক টি? এবার যদি বলি, আমি প্রশ্নটা এমন করতে চাই যে আমি কিছু একটা উত্তর চাই, তুমি কখন চা খাও, আমি একটা আনসার চাই। তাহলে এই WH ওয়ার্ড ধরে দেখো, কখন মানে হোয়েন আমাকে ইউজ করতে হবে। তাহলে কি করতে হবে? কিছুই না, ইউ অলরেডি নো দ্যাট। তুমি শুরুতে একটা হোয়েন বসিয়ে দেবে। হোয়েন ডু ইউ ড্রিঙ্ক টি, তুমি কখন চা খাও। তাহলে কোয়েশ্চেনটা ফর্ম করতে হচ্ছে কিভাবে, ইউ হ্যাভ অলরেডি লার্নড ইট, তুমি নিশ্চয়ই শিখে গেছো। যে এতক্ষণ দেখার পরে তোমার যদি ভালো লেগে থাকে, তোমার যদি মনে হয় আজকের ক্লাস থেকে তুমি ভালো শিখতে পারছো, তাহলে অবশ্যই তুমি ভিডিওতে একটা লাইক দাও, যাতে আমি বুঝতে পারি যে তুমি সত্যিই শিখছো। আর যদি তুমি চ্যানেলে আজকে নতুন হও, তুমি অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে কোনো ভিডিও আমি আপলোড করলেই তুমি প্রথমেই সেটা দেখতে পাও। আবার দেখো, যদি এটা পাস্ট টেন্সে থাকতো, ইউ ড্র্যাঙ্ক টি, তুমি চা খেয়েছিলে। এখন প্রশ্ন হলো, তুমি কি চা খেয়েছিলে? তখন এই ডু না বলে এই ডিড বলতে হবে। কিন্তু স্যার, তাহলে ড্রিঙ্কটা, এখানে তো ড্র্যাঙ্ক ছিল না, এখানে ড্র্যাঙ্ক থাকলেও কোয়েশ্চেন ফর্ম করার সময় তুমি তো এটা পাস্ট টেন্স ছিল, তার বদলে ডুটাকে পাস্ট টেন্স মানে ডিড নিয়ে ফেলেছো। একটা সেন্টেন্সের মধ্যে মানে একটা ক্লজের মধ্যে একবারই পাস্ট টেন্স ইউজ করা যায়, যেহেতু একে পাস্ট টেন্স ইউজ করছো, একে তখন আর পাস্ট টেন্স করবে না, এটা ড্রিঙ্ক হয়ে যাবে। নেক্সট, ইউ হ্যাভ ডান দ্য জব, তুমি কাজটা করে ফেলেছো। তুমি কি কাজটা করেছো? যদি আমি উত্তর জানতে চাই ইয়েস অর নো, তুমি কাজটা করেছো, তখন তাহলে আর WH ওয়ার্ড নেব না। কি করব, ইউ নো দ্যাট, অক্সিলিয়ারি ভার্বটিকে শুরুতে নিয়ে আসবো। হ্যাভ ইউ ডান দ্য জব, তুমি কি কাজটা করেছো?
আর যদি আমি জানতে চাই কাজটা তুমি কিভাবে করেছো, কিভাবে মিন্স হাউ তোমাকে নিয়ে আসতে হবে। ভেরি সিম্পল, এখানে শুরুতে হাউ বসিয়ে তারপরে বাকিটা বলবো। হাউ হ্যাভ ইউ ডান দ্য জব, তুমি কাজটা কিভাবে করেছো। তাহলে সেন্টেন্সটা একই, শুধু WH ওয়ার্ডটা শুরুতে বসে যাবে। নিশ্চয়ই বুঝতে পারছো তুমি। নেক্সট, উই আর রানিং লেট, আমরা একটু দেরিতে চলছি। এখন যদি প্রশ্ন করি, যদি জানতে চাই আমরা কি সত্যি দেরিতে চলছি, ইয়েস অর নো, ইউ হ্যাভ টু রিপ্লাই উইথ ইয়েস অর নো। তাহলে কি হবে না, অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা দেখে নাও, আছে, একে শুরুতে বলো। আর উই রানিং লেট, আর উই রানিং লেট। এবার যদি প্রশ্ন করি যে আমরা কেন দেরিতে চলছি, তাহলে হোয়াই দিয়ে কোয়েশ্চেন করতে হবে। কেন, হোয়াই দিয়ে কোয়েশ্চেন করতে হলে শুধু হোয়াইটা শুরুতে বসিয়ে দিলেই হবে। হোয়াই আর উই রানিং লেট, আমরা দেরিতে চলছি কেন। হি ইজ আ ডক্টর, তিনি একজন ডাক্তার। তিনি কি একজন ডাক্তার, আই ওয়ান্ট টু নো, ইফ আই ওয়ান্ট টু নো whether হি ইজ আ ডক্টর অর নো, তখন কি করব, তখন ইজটাকে শুরুতে বসিয়ে দেব। আর যদি আমি জানতে চাই তিনি কে, আনসার হলো তিনি একজন ডক্টর, তাহলে এটাকে আমি কোয়েশ্চেন করছি উনি কে, উনি একজন ডক্টর। তাহলে কে দিয়ে যখনই প্রশ্ন করলাম হু, তখন কি হবে, হু ইজ হি, তাহলে আর ডক্টর তো আনসার, ওটা বললে তো আর প্রশ্ন হলো না, ওর বদলেই তো হু বলছি। হু ইজ হি, হু ইজ হি, উনি কে। আবার দেখো, ইউ হ্যাভ লস্ট ইউর ফোন, তুমি তোমার ফোনটা হারিয়ে ফেলেছো। যদি জানতে চাই তুমি কি ফোনটা হারিয়ে ফেলেছো, তাহলে শুধু অক্সিলিয়ারি ভার্বটা শুরুতে নিয়ে আসবো, হ্যাভটাকে এখানে বসাবো, হ্যাভ ইউ লস্ট ইউর ফোন। যদি জানতে চাই তুমি তোমার ফোনটা কবে হারিয়ে ফেলেছো, তখন তাহলে শুরুতে হোয়েন বসিয়ে দেব। হোয়েন মানে কখন বা কবে, হোয়েন হ্যাভ ইউ লস্ট ইউর ফোন। যদি জানতে চাই তুমি ফোনটা কিভাবে হারিয়ে ফেললে, কিভাবে মিন্স হাউ, হাউ হ্যাভ ইউ লস্ট ইউর ফোন। তাহলে তুমি বুঝতে পারছো খুব সহজেই কোয়েশ্চেন করাটা কঠিন নয়, কারণ তুমি এখন শিখে গেছো কিভাবে কোয়েশ্চেন করতে হয়। কোয়েশ্চেন মুখস্থ নয়, বুঝে নিয়ে প্রশ্ন করবে, যে কোনো প্রশ্ন তুমি করতে পারবে। নেক্সট, ইউ আর রিডিং ইংলিশ, তুমি ইংরাজি পড়ছো। আমি যদি এখন প্রশ্ন করি তুমি কি পড়ছো, আনসার হলো ইংলিশ, তাকে বাদ দিয়ে দেবো। তাহলে হোয়াট, কি দিয়ে প্রশ্ন করলে, তাহলে অলওয়েজ অক্সিলিয়ারি ভার্বটা এগিয়ে যাবে, অক্সিলিয়ারি না থাকলে ডামি অক্সিলিয়ারি ভার্ব এগিয়ে যাবে। হোয়াট আর ইউ রিডিং, এটাকে বলতে হবে তখন হোয়াট আর ইউ রিডিং, তুমি কি পড়ছো। আবার যদি বলি তুমি কি পড়ছো, তুমি কি ইংরাজি পড়ছো, আর ইউ রিডিং ইংলিশ, তুমি কেন ইংরাজি পড়ছো, হোয়াই আর ইউ রিডিং ইংলিশ, তুমি কতক্ষণ ইংরাজি পড়ছো, হাউ লং আর ইউ রিডিং ইংলিশ, হাউ লং মানে কতক্ষণ, হাউ ফাস্ট মানে কত দ্রুত, হাউ ওল্ড মানে কত বয়স, কত বা কত দিনের পুরানো বোঝানোর জন্য হাউ ওল্ড বলি, হাউ টল হি ইজ, সে কতটা লম্বা, দিস পেন ইজ ইয়োর্স, এই পেনটা তোমার, কার, তোমার, এই পেনটা কি তোমার, তাহলে ইজটা শুরুতে চলে আসবে। ইয়েস অর নো জানতে চাইছি, ইজ দিস পেন ইয়োর্স। যদি এমন প্রশ্ন করি এই পেনটা কার, তাহলে কে আসবে দেখো, হুজ, তখন বলতে হবে এর বদলে হুজ। এখন WH ওয়ার্ড তো শেষে বসবে না, ও তো শুরুতে যাবে, তখন হবে হুজ পেন ইজ দিস, হুজ পেন ইজ দিস। তুমি এখন বলবে স্যার হুজের সঙ্গে আবার পেন কি করে এলো, এটি পজেসিভ অ্যাডজেক্টিভ, যা গ্রামাটিক্যাল কথা আমি বলছি না, এটা কার পেন, দেখো কার পেন, বাংলাতেও তো এটা সঙ্গে বসে যাচ্ছে, এসে যাচ্ছে না, কার পেন, ওই জন্য হুজ পেন। নেক্সট, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আমি কি তোমাকে ভালোবাসি, যদি প্রশ্ন করো উত্তর জানার জন্য ইয়েস অর নো, তখন তাহলে অক্সিলিয়ারি নেই মানে প্রেজেন্ট টেন্স ছিল, ডু আসবে, ডু আই লাভ ইউ, আমি কি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে কেন ভালোবাসি, হোয়াই ডু আই লাভ ইউ। এবার যদি প্রশ্ন করি আমি তোমাকে, আমি কাকে ভালোবাসি, কাকের ইংরাজি দেখো, কাকে, হোম, তাহলে বলতে হবে হুম ডু ইউ লাভ, হুম
ডু, এখানে আই ছিল, আমি আই দিয়েও বলতে পারি হুম ডু আই লাভ, আমি কাকে ভালোবাসি। আবার একটা কথা মনে রাখবে, মডার্ন ইংলিশে কখনো কখনো হুমের বদলে হু ইউজ করা যায়। যেমন তুমি কার সাথে কথা বলছো, হুম আর ইউ টকিং টু, এর বদলে হু আর ইউ টকিং টু এমন বলা যায়। যেহেতু শেষে ওই যে টু প্রিপোজিশনটা দেওয়া আছে কার সাথে বোঝাচ্ছে, ওই জন্য এখানে হুমের বদলে হু বলা যায়। এই জটিলতায় আমি তোমাদের না যাওয়ার জন্যই রিকোয়েস্ট করব, দরকার নেই। হুম, হুম ডু ইউ লাভ, হুম আর ইউ টকিং টু, এভাবেই তোমরা বলবে। এখন কথা হলো, এই প্রশ্নগুলো যদি নেগেটিভ সেন্টেন্সে হয়, মানে না বাচক হয়, তখন কিভাবে কোয়েশ্চেন করতে হয় এসো দেখে নিই। এই না দিয়ে প্রশ্নগুলো বুঝে নেওয়ার আগে আরেকটা বিষয়ের দিকে একটু নজর দাও। হু লাভস রোহিণী, কে রোহিণীকে ভালোবাসে? হু হেল্পস হিজ ফাদার, কে তার বাবাকে সাহায্য করে? হু ওয়ান্টস টু ডাই, কে মরতে চায়? এই কোয়েশ্চেনগুলোর মধ্যে তুমি কি আলাদা কিছু খুঁজে পাচ্ছ? দেখো তো, অবশ্যই পাচ্ছ। এই যে কোয়েশ্চেনগুলো করা হয়েছে, কই এখানে তো অক্সিলিয়ারি ভার্বটা পিছিয়ে যায়নি। তুমি বলবে স্যার এখানে কেন হলো না এরকম? না, তার কারণ হলো হু যেহেতু সাবজেক্টের কাজ করে। একটা ছোট্ট গ্রামারের কথা বলি, এই গ্রামাটিক্যাল পয়েন্ট একটু খেয়াল করো। হু, এই যে ওয়ার্ডটা, এ কিন্তু এই সেন্টেন্সটার সাবজেক্ট। একমাত্র হু দিয়ে কোয়েশ্চেন করলে, খুব কম ক্ষেত্রে হোয়াট বা হুইচ দিয়েও এমনটা হতে পারে, এই হু দিয়ে কোয়েশ্চেন করলে সে যদি সাবজেক্টের কাজ করে, তখন আর অক্সিলিয়ারি ভার্বটাকে ভেঙে পিছনে নিয়ে যেতে হয় না। কারণ দেখো, এই হুয়ের জায়গাতেই তুমি আনসারটা বসিয়ে দিলেই কিন্তু আনসার হয়ে যাবে। হু লাভস রোহিণী, তুমি যদি এই জায়গায় বলো রোহন লাভস রোহিণী, তাহলে এখানে হুয়ের জায়গাতেই রোহন বসে যাবে, তো রোহন তো সাবজেক্ট হয়ে যাবে। তার মানে এই ঠিক সাবজেক্টের জায়গাতেই, আনসার বলার জায়গাতেই তো হুটা বসে আছে। ওই জন্য এই ক্ষেত্রে আমাকে এই অক্সিলিয়ারিটা আর ভাঙতে হয়নি। এখানে দেখো, হু হেল্পস হিজ ফাদার, কে তার বাবাকে সাহায্য করে? এভরিওয়ান হেল্পস হিজ ফাদার। যদি বলি তাহলে দেখো সাবজেক্টের জায়গাতেই বসলো। অমল হেল্পস হিজ ফাদার, তখন সাবজেক্টের জায়গাতেই বসলো। এই হুটা আসলে সাবজেক্টের কাজ করে। কি করে বুঝবে সাবজেক্টের কাজ করছে? না, ঠিক ওই জায়গাতেই যদি সেই নাউনটা বসে যায়, মানে আনসারটা বসানো যায়, তাহলেই সেটা সাবজেক্টের কাজ করছে। তখন আর ভেঙে ফেলার দরকার নেই। হুইয়ের ক্ষেত্রেই এটা বেশিরভাগ সবচেয়ে বেশি ঘটে। এখন যদি প্রশ্ন করি কে রোহিণীকে ভালোবাসে না, তখন এই যে ডু ভার্ব বেরিয়ে আসবে। তার কারণ হলো আমরা এটাও জানি, নট বলার সময়, মানে নেগেটিভ একটা নট বসানোর সময়, সেটি কিন্তু অক্সিলিয়ারি ভার্ব ছাড়া বসানো যায় না। অনেকটা ইন্টারোগেটিভের মতোই ব্যাপার। তাহলে অক্সিলিয়ারির পরে নট বসাতে হয়। তাহলে হু ডাজ নট লাভ রোহিণী, হু ডাজ নট লাভ রোহিণী। এই যে ডাজ নট প্রশ্ন করার সময় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যেটা করা হয়, এই অক্সিলিয়ারি ভার্বের সাথে নটটাকে কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করা হয়। ডাজন্ট, এই দেখো, ডাজন্ট, কান্ট, ডোন্ট, উইল আর নট মিলে ওন্ট, হ্যাজ আর নট মিলে হ্যাজন্ট, এইরকম ফর্মটাই ইউজ করা হয়। এইভাবেই তোমরা বলবে, কারণ স্পোকেন ল্যাঙ্গুয়েজে এটাই বেশি ইউজ করা হয়। হু হেল্পস হিজ ফাদার, কে তার বাবাকে সাহায্য করে? কে তার বাবাকে সাহায্য করে না। হু ডাজন্ট হেল্প হিজ ফাদার। যখনই ডাজ বলছি ইএসটা, তখন এই এসটা আর বলার দরকার পড়বে না। হু ওয়ান্টস টু ডাই, কে মরতে চাই? কেউ চাই না। কে মরতে চাই না এমন যদি বলো, হু ডাজন্ট ওয়ান্ট টু ডাই, আসলে কোয়েশ্চেনটা তখন ঠিক হয় না। কে মরতে চাই? কেউ মরতে চায় না। আমরা সবাই বাঁচতে চাই, বেশি বেশি শিখতে চাই, যাতে আমরা আরো ভালো থাকতে পারি। এই জন্যই তো এত পড়াশুনো। তাহলে তোমাকে আমি শেখালাম, হু দিয়ে কোয়েশ্চেন করলেও কখনো কখনো ডু ডাজ আসতে পারে, যদি সেন্টেন্সটা নেগেটিভ হয়। আবার দেখো, নেগেটিভ সেন্টেন্সের বেলায় তুমি কি এটা খাবে না, ওন্ট ইউ ইট ইট, উইল নট মানে ওন্ট। আমরা করেছি কি এখানে, না এই অক্সিলিয়ারি ভার্বটার সাথে নটটাকে কন্ট্রাক্টেড ফর্মে জুড়ে দিয়েছি, ছোট্ট করেছি। সে কি গান গায় না, ডাজন্ট সি সিং। তুমি কি মাছ পছন্দ করো না, ডোন্ট ইউ লাইক ফিশ। এইভাবে নেগেটিভ সেন্টেন্স বলার সময়, প্রশ্ন করার সময় যদি নাবাচক প্রশ্ন করি, তখন আমি আবার বলছি, এই অক্সিলিয়ারি ভার্বটার সাথে নটটাকে জুড়ে দেব। এইভাবেই প্রশ্ন করার নিয়ম, এইভাবেই প্রশ্ন করতে হয়। আশা করছি এতক্ষণ ক্লাস করার পরে এই কোয়েশ্চেন ফরমেশনটা
বুঝতে পেরেছো? আর আমরা এই কোয়েশ্চেন ফরমেশনের সবচেয়ে জটিল অংশটা পেরিয়ে গেলাম। এরপরে বলেছিলাম আমি আরও দুটো পার্ট বাকি রয়েছে। এইবার এই দুটো পার্ট একটু শিখে নাও, নিলেই তোমার কিন্তু কোয়েশ্চেনটা কমপ্লিট হয়ে যাবে। এসো পরের অংশটাই যাই। দেখো, আমরা অনেক সময় এমনভাবে প্রশ্ন করি, ইউ ওন্ট গো দেয়ার। ওন্ট মানে কি বললাম, একটু আগেই বললাম, উইল নট, যাবে না। ইউ ওন্ট গো দেয়ার, তুমি ওখানে যাবে না। উইল ইউ, যাবে নাকি? দিস ইজ নট ইউর কার, এটা তোমার গাড়ি নয়। ইজ ইট, তাই কি? খেয়াল করো, এই কোয়েশ্চেনটাতে যদি নেগেটিভ মানে নট থাকে, তখন এই অংশটা যেখানটায় কনফার্ম করছি, জানতে চাইছি এটা কি সত্যিই কি তাই, সেই অংশটায় আর নট থাকবে না। যদি এখানে নট না থাকে, এখানে তখন থাকতে হবে। উই আর গোয়িং টু দুবাই, আমরা দুবাই যাচ্ছি, রাইট? আসলে এই কোয়েশ্চেনগুলোকে আমরা ট্যাগ কোয়েশ্চেন বলি, এগুলো কনফার্ম করে নেওয়ার চেষ্টা করছি, এই জন্য এই কোয়েশ্চেনগুলো করছি। ইউ কান্ট টক হেয়ার, তুমি এখানে কথা বলতে পারবে না কিন্তু, ওকে? ইউ হ্যাভেন্ট টেকেন লাঞ্চ, এটা এন হতো। ইউ হ্যাভেন্ট টেকেন লাঞ্চ, তুমি লাঞ্চ খাওনি কিন্তু, বিউ খেয়েছো, তাহলে এখানে নট ছিল, এখানে থাকবে না। আর যদি বলা হয় এখানে যদি নট না থাকে, ইউ হ্যাভ টেকেন লাঞ্চ, তুমি লাঞ্চ খেয়েছো তো, খাওনি, হ্যাভেন্ট ইউ, তখন এখানে নটটা বলতে হবে, হ্যাভেন্ট ইউ, এইভাবে বলতে হবে। এইভাবে আমরা কনফার্ম করার জন্য কিন্তু এই কনফার্মেশনের এই ট্যাগ কোয়েশ্চেনগুলো আমরা করে থাকি। তাহলে এটাই ছিল আমাদের 3 নম্বর পার্ট। এইবার আমরা সংক্ষেপে কথ্য ভাষা, ইন আওয়ার স্পোকেন ইংলিশ, মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স দ্যাট উই আস্ক আর ইন কন্ট্রাক্টেড ফর্মস, কথাগুলো খুব ছোট্ট করে বলি, এইগুলো কিন্তু খুব প্রচলিত। অ্যান্ড হাউ আর দে আস্কড, এইগুলো কিভাবে করা হয়, এইটা এবার শিখবো। দিস ইজ পারহ্যাপস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস ইন দিস টপিক। এই টপিকের এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অংশ, একটু মন দিয়ে দেখতে থাকো। দেখো, আমরা যখন প্রশ্ন করি, আমরা অনেক সময় ইন আওয়ার স্পোকেন ল্যাঙ্গুয়েজ উই ডু নট আটার, উই ডু নট স্পিক দ্য হোল সেন্টেন্স, উই সামটাইম ইউজ দ্য কন্ট্রাক্টেড ফর্ম। আমরা ছোট্ট করে প্রশ্নটা করি, পুরো সেন্টেন্স সবসময় বলি না। এইটা কিভাবে বলতে হয়, এইগুলো অনেক সময় তোমাদের ক্ষেত্রে বুঝে নেওয়ার সমস্যা হতে পারে, এইগুলো খুঁটিয়ে জেনে রাখা দরকার। তাহলে এসো দেখো, ইউ আর বিজি নাও, তুমি এখন ব্যস্ত। এখন যদি কোয়েশ্চেন করি, তুমি কি জন্য ব্যস্ত, তখন কোয়েশ্চেনটা আমার করতে হবে, ইউ আর বিজি নাও ফর হোয়াট, ইউ আর বিজি নাও ফর হোয়াট, তুমি কি জন্য ব্যস্ত? যখন আমাকে বললো আমি ব্যস্ত, আই এম বিজি নাও, আমি কি আবার তাকে প্রশ্ন করবো, ইউ আর বিজি নাও ফর হোয়াট, তুমি ব্যস্ত কিসের জন্য? এরকম কমপ্লিট সেন্টেন্সে আমরা সবসময় বলি না তো। যেহেতু সে আগে কথাটা বলেছে, আমরা তার কথাটাকে রিপিট করি, নাকি আমরা বলি কি জন্য? আমরা কিন্তু যখন আমাকে কেউ বলল যে আমি ব্যস্ত আছি, আমি কি তাকে আবার সেই কথাটাকে রিপিট করি, তুমি কেন ব্যস্ত আছো, নাকি বলি কেন? এই যে তার কথাটা রিপিট না করে আমরা শুধু কোয়েশ্চেনটা ছুঁড়ে দিই তার দিকে, কেন, কি জন্য, তার মানেই হলো তুমি কি জন্য ব্যস্ত আছো। তাহলে আমরা বলার সময় কিন্তু শুধু বলি ফর হোয়াট, কি জন্য, আসলে ছোট্ট করে দিই, কথাটাকে রিপিট করি না। এই কোয়েশ্চেনগুলো কিভাবে করতে হয়, তার মানে কিন্তু এটা কিন্তু একটা পুরো সেন্টেন্সের একটা পার্ট মাত্র। আসলে অন্য একটা কথার পরিপ্রেক্ষিতে কিন্তু এগুলো বলতে হয়, এই কথাগুলো শুধু শুধু আসে না, কথা প্রসঙ্গে আসে। কি খবর, মানে তোমার খবর কি, হোয়াটসঅ্যাপ, কি হয়েছে, হোয়াট ইজ দ্য ম্যাটার, বা হোয়াটস দ্য ম্যাটার, তোমার খবর কি, হোয়াট অ্যাবাউট ইউ, এখন কেন, তার মানে কি, তুমি এখন খাচ্ছ কেন, হোয়াই আর ইউ ইটিং নাও, দিস ইজ সো লেট, এখন অনেক লেট হয়ে গেছে। তাহলে কেউ যদি বলে, কেউ যদি খাচ্ছে, আমি দেখতে পাচ্ছি সে খাচ্ছে, তাকে কি বলবো তুমি এখন খাচ্ছ কেন, তার মানে তাকে তো যদি এটাই যদি শুধুমাত্র বলি এখন কেন, তার মানেই তো এখন খাচ্ছ কেন। এই যে ছোট্ট করে আমরা যখন বলি তখন এই রকম বলি, কতক্ষণ, হাউ লং, কতটা, হাউ মাচ, কতগুলো, হাউ মেনি। এইভাবে সংক্ষেপে যখন আমরা প্রশ্ন করি তখন কিন্তু এইভাবে প্রশ্ন করি। দেখো, কোনো সমস্যা, মানে তোমার কি কোনো সমস্যা হয়েছে, না বলে সংক্ষেপে বলি কোনো সমস্যা, এনি প্রবলেম। তাহলে এখানে WH ওয়ার্ড নেই, কোনো অক্সিলিয়ারি ভার্ব হয়তো অনেক সময় নেই, বাট দে আর কলোকুয়াল কোয়েশ্চেন্স, এগুলো কথায়, কথ্য ভাষায় আমরা কিন্তু এইভাবেই কথা বলি। তাতে কি, সো হোয়াট, আর কিছু, এনিথিং এলস। আর একটা খুব মজাদার বিষয় হলো, যখন ফিউচার টেন্সে কোনো ভবিষ্যতের কোনো কোয়েশ্চেন করি, তখনও কিন্তু ছোট্ট করে করা যায়।
কি বলতে হবে, মানে আমাকে ওখানে কি বলতে হবে। হোয়াট হ্যাভ আই টু সে দেয়ার, এই যে এত বড় না করে ছোট্ট করে হোয়াট টু সে, এই যে বলতে, এই যে তে যোগ করা ছিল, তার মানে এটা টু দিয়ে বলতে হয়, যেতে হবে, যেতে, টু গো, এরকম বলি না। হোয়াট টু সে, কোথায় যেতে হবে, এই যে তে ছিল। হোয়াট টু গো, কি খেতে হবে। হোয়াট টু ইট, কি লিখতে হবে। হোয়াট টু রাইট, এইভাবে কিন্তু আমরা এই ফিউচার টেন্সের গুলোকে ছোট্ট করে বলতে পারি। তাহলে এই যে 4 রকমের কোয়েশ্চেন করা আজকে আমরা শিখলাম, এর মধ্য দিয়ে সব ধরনের প্রশ্ন করা শিখেছো। লাস্ট ওয়ান মোর থিং, সেটা হলো এই যে ছোট্ট করে কোয়েশ্চেন করছি, তাহলে কি ছোট্ট করে আনসার দেওয়া যায় না? আমরা যখন বলবো রিপ্লাই দেব, সবসময় কি লং সেন্টেন্সে দিতে হবে? না, তা কিন্তু নয়। ছোট্ট করে আনসার কিভাবে দেবে সেটাও একটুখানি জেনে নাও। তাহলে দেখো, যখন আমরা আনসার দেওয়ার সময়, উত্তর দেওয়ার সময় যদি আমরা ছোট্ট করে বলতে চাই, তাহলে কি বলবো? আর ইউ বিজি নাও, আমাকে কেউ কোয়েশ্চেন করলো, তুমি কি এখন ব্যস্ত? তাহলে আমি তাকে পুরো সেন্টেন্সে বলতে পারি, ইয়েস আই অ্যাম বিজি নাও। ছোট্ট করে বলতে চাই, ইয়েস আই অ্যাম। তাহলে কতটুকু বলতে হচ্ছে না, ভার্বটুকু, এই ভার্বটুকু বলতে হবে, শুধু অক্সিলিয়ারি ভার্বটুকু। দেখো, শুধু অক্সিলিয়ারি ভার্বটুকু বললেই হবে। ডু ইউ লাইক কফি, তুমি কি কফি পছন্দ করো? ইয়েস আই লাইক কফি। ছোট্ট করে বললে, ইয়েস আই ডু, কারণ এই যে প্রথমে ডু ছিল, ইয়েস আই ডু। হ্যাভ ইউ ফিনিশড ইট, তুমি কি এটা শেষ করে ফেলেছো? নো আই হ্যাভেন্ট, না আমি শেষ করিনি। ইয়েস হলে ইয়েস আই হ্যাভ, নো হলে নো আই হ্যাভেন্ট। উইল ইউ টেক টি, তুমি কি চা নেবে, তুমি কি চা খাবে? নো আই ওন্ট, ওন্ট উইল নট, রিমেম্বার, নো আই ওন্ট অথবা ইয়েস আই উইল, ইয়েস আই উইল, ওই অক্সিলিয়ারি ভার্বটুকুই বলতে হয় ওই পর্যন্তই। ডিড ইউ হেল্প মি, তুমি কি আমাকে হেল্প করেছিলে? ইয়েস আই ডিড, হ্যাঁ আমি হেল্প করেছিলাম, মানেই হলো ইয়েস আই হেল্পড ইউ। এই যে বড় করে না বলে এই ছোট্ট করে একটুখানি এইভাবে এই কন্ট্রাক্টেড ফর্মে কিন্তু রিপ্লাই দেওয়া যায়। তাহলে আজকে আমি তোমাকে শিখিয়েছি কিভাবে প্রশ্নগুলো ফর্ম করতে হয়, হাউ টু আস্ক কোয়েশ্চেন্স। আশা করছি তুমি সব ধরনের কোয়েশ্চেন করা শিখেছো। এবারে আমরা ক্রমশ এবার এই ধরনের ক্লাসগুলো প্র্যাকটিস করব। তাহলে এতক্ষণ যারা দেখলে, এই বিষয়ে কিছু বলার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কেমন লাগলো সেটাও তোমরা জানাতে ভুলবে না। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবে, ভিডিওতে অন্তত একটা লাইক তো দেবে, তাতে আমিও একটু মোটিভেশন পাই, আমিও তোমাদের আরও তাড়াতাড়ি আরও বেশি বেশি ক্লাস নিয়ে আসতে পারবো। আর এর মাঝখানে কিন্তু তোমরা এই ধরনের কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করতে ভুলবে না। তোমরা অনেকেই আমাকে বলছো যে স্যার আমার তো প্র্যাকটিস করার পার্টনার নেই, আমি তোমাকে শেখাবো একটা নিয়ম, একটা খুব দারুণ একটা উপায় শেখাবো, তোমার কোনো পার্টনার লাগবে না, তুমি কিন্তু প্র্যাকটিস করতে পারবে। তুমি আমাদের চ্যানেলটাকে ফলো করতে থাকো, তুমি অবশ্যই সেসব কথা জেনে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।